الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. مشرق حب محمد مطلع ديوان مطلع خورشید شقاش سینه سوزن ما. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. والحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. আল্লাহ তাআলা দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কালামে কারীম আজকের এই সপ্তাহের অন্যতম প্রধান দিবসে আমরা আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়েছি, তার কালাম শোনার জন্য উপস্থিত হয়েছি, তার হুকুম পালন করার জন্য উপস্থিত হয়েছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সেই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতাবশত বিরোধপূর্ণ আচরণে মানুষের যে দৃষ্টিভঙ্গি ছিল, মানুষ চাইতো যে রাসূল তাদের মতো করেই তাদের পক্ষেই কথা বলুক, কিন্তু
রাসূল কোনো কথা কোনো মানুষের পক্ষে বলেননি, বরং আল্লাহর পক্ষ থেকে যা পেয়েছেন তিনি তাই বলেছেন। মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল আল্লাহ যা বলতে বলেছেন তিনি তাই বলেছেন। এখন এই কথাগুলি তিনি জিবরাইলের মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন। জিবরাইল এসে যেখানে যে সমস্যা উপস্থিত হয়েছে তার সমাধানের জন্য আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছেন। এইটা যখন তারা বুঝতে পারলো, অবিশ্বাসীরা তারা বলতে লাগলো, মান কানা আদুওয়ান লিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিবরিল ওয়া মিকালা ফাইন্নাল্লাহা আদুউল লিল কাফিরিন। যে ব্যক্তি আল্লাহর সাথে, ফেরেশতাদের সাথে, রাসূলের সাথে, জিবরাইলের সাথে, মিকাইলের সাথে শত্রুতা পোষণ করে, জেনে রাখো আল্লাহ এই অবিশ্বাসীদের সাথে শত্রুতা পোষণ করেন, অর্থাৎ তারা আল্লাহর শত্রু। রাসূলকে, ফেরেশতাকে, জিবরাইলকে, মিকাইলকে যেভাবে নির্দেশনা দেওয়া হয়, যেভাবে আদেশ করা হয় তারা তাই করেন, সেইভাবেই করেন। তারা তাদের ইচ্ছা মতো কিছুই করেন না। সুতরাং তাদের এই দায়িত্ব পালনে যারা শত্রুতা করে, বস্তুত তারা আল্লাহর সাথে শত্রুতা করে। আল্লাহ পাক আরো বলেন, ওয়ালাকাদ আনজালনা ইলাইকা আয়াতিন বায়িনাতিন ওয়া মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন। আমি আপনার প্রতি যেই বাইয়িনাত দিয়েছি, যে কিতাব দিয়েছি, যে প্রমাণাদি পেশ করেছি, মা ইয়াকফুরু বিহা ইল্লাল ফাসিকুন, দুরাচারী, অরাজকতা সৃষ্টিকারী এবং ফাসিক ছাড়া কেউ সেগুলিকে অবিশ্বাস করবে না। অর্থাৎ কোরআনকে বিশ্বাস করার ব্যাপারে, পরকালের প্রতি ঈমান রাখার ব্যাপারে, রাসূলকে গ্রহণ করার ব্যাপারে যারা আপত্তি পোষণ করছে তারাই বস্তুত ফাসিক এবং তারাই আল্লাহর এই আয়াতকে অস্বীকারী এবং তারা অস্বীকার করছে। তারা বলতো, وَقَالَ الَّذِينَ كَفَرُوا لَا يَأْتِينَا السَّاعَةُ। আপনি যে কিয়ামতের বার্তা আমাদেরকে শোনান, যে কিয়ামতের ভয় দেখান, যে মৃত্যুর ভয় দেখান, সেই কিয়ামত লা ইয়াতিনা আস-সাআ কখনোই আসবে না, এটা মিথ্যা কথা। আল্লাহ পাক বলছেন, কুল বালা ওয়া মা লিয়াতিয়ান্নাকুম আলিমিল গায়ব। তোমরা যেটা অস্বীকার করছো হে রাসূল আপনি বলেন, অবশ্যই লা ইয়াতিয়ান্নাকুম, অদৃশ্য রবের হুকুমে সে কিয়ামত তোমাদের সামনে উপস্থিত হবে, তার থেকে তোমরা বাঁচতে পারবে না। আমি বলেছি কিয়ামত হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কিয়ামতের সুগরা, একটা হচ্ছে কিয়ামতে কুবরা। সুগরা মানে ছোট আর কুবরা মানে বড়। যেই কিয়ামত চূড়ান্ত মর্মে আল্লাহর পক্ষ থেকে সমস্ত গুণা সৃষ্টি জগতের উপরে হুকুম পালন দেওয়া হবে, ধ্বংস হয়ে যাবে, সে হচ্ছে কিয়ামতে কুবরা। আর কিয়ামতের সুগরা হলো যেই ব্যক্তি আজ মারা গেল তার কিয়ামত আজ থেকে শুরু হয়ে গেল। মান মাতা ফাকাদ কামা কিয়ামত, যে আজ মারা গেল তার কিয়ামত এখন থেকেই শুরু। সুতরাং কিয়ামত আসবে নিশ্চিত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সেই দিন কেউ সেটাকে আড়াল করতে পারবে না এবং তার থেকে কেউ বাঁচতে পারবে না। রব্বুল আলামিন বলেন, لا يعزب عنه مثقال ذرة في السماوات والأرض ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين। কোনো কিছুই বাদ যাবে না, আড়াল হবে না। ছোট্ট একটি জাররা পরিমাণ সেটা থাকবে এই জমিনে অথবা আকাশে, কোথাও
যদি তার থেকে ছোটও হয় অথবা তার থেকে বড়ও হয়, এটা কোনো জায়গায় গোপন থাকবে না। কিয়ামতে আল্লাহ তাআলা সবকিছু প্রস্তুত করবেন ফি কিতাবিম মুবিন, একটা দৃশ্যমান পাণ্ডুলিপি, একটা কেতাব আকারে ডকুমেন্টারি মানুষের সামনে, প্রত্যেকটি মানুষের সামনে উপস্থাপন করা হবে। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা, সেই ডকুমেন্টারি মানুষ শুধু শুনবে না, নিজের চোখে আপন কৃতকর্মের সমস্ত ফেরেশতি মানুষ চোখে দেখতে পারবে। অবিশ্বাসীরা সেদিন মানুষের সামনে, মানুষের এই আমল নামা, মানুষের এই কৃতকর্ম দেখার পর অবিশ্বাসীরা সেদিন তাদের হুঁশ ফিরবে, তাদের জ্ঞান ফিরে আসবে, তারা বুঝতে পারবে। আল্লাহ পাক তাদেরকে স্মরণ করায় দিচ্ছেন, যদি তারা ভুলেও যায়, তারা সেদিন সচক্ষে সেটা দেখার পর তাদের মনে হবে। রব্বুল আলামিন বলেন, ওয়ামা তাকুলু ফি শাআনিন ওয়ামা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'লামুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদা। মা তাকুলু ফি শাআনিন, যা আছে যেখানে, ওয়ামা তাতলু মিনহু মিন কুরআন, আর কোরআন থেকে যাই বলা হয়েছে সব কথার ডকুমেন্টারি সেদিন উপস্থাপন করা হবে। ওয়ালা তা'লামু মিন আমালিন, এমন একটা কাজ সে করার পর ভুলে যাবে, আল্লাহ পাক বলেন সেই আমলটা ইল্লা কুন্না আলাইকুম শুহুদান, সেই কর্মের উপরেও ছোট্ট সরিষার দানা কিংবা জাররা বা তার থেকেও যদি ছোট হয়, তার পক্ষে তার ব্যাপারেও সাক্ষী আল্লাহ তাআলা উপস্থিত করবেন। আজ আমাদের চিন্তা, আমাদের মূল মানসিকতা মনে হয় যে কোরআন আমাদেরকে নির্দেশনা দিচ্ছে, আল্লাহ তাআলা যে কোরআন নাজিল করছেন তা শুধুমাত্র ধর্ম হিসেবে, জীবনের কোনো একটি গুরুত্বপূর্ণ জায়গায় সেটা আমাকে অনুসরণ করতে হবে। বাস্তবে তা নয়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার সব জায়গায় সেটি অনুসরণ করতে হবে। রব্বুল আলামিন বলেন, ইয তুফিদুনা ফি ওয়ামা ইয়াযুবু আন রাব্বিকা মিসকালা যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা ইল্লা ফি কিতাবিন মুবিন। কিয়ামতের দিন ছোট্ট কিংবা বড় জাররা পরিমাণ জমিনে কিংবা আকাশে কোনো কিছু যদি হয়, আল্লাহ পাক বলেন আমার কাছ থেকে সেটা কোনোদিন লুকায়িত থাকবে না, গোপন থাকবে না, দৃশ্যমান কিতাব আকারে মানুষের সামনে এটি উপস্থিত করা হবে। আর এই দৃশ্য তারাই শুধুমাত্র সেদিন হতাশ এবং বিভোর হয়ে যাবে, আতঙ্কিত সন্ত্রস্ত হবে। কারা? রব্বুল আলামিন বলছেন, আওয়া কুল্লামা আহাদু আহাদান নাবাদাহু ফারিকুম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন। মানুষের মধ্য থেকে অঙ্গীকারবদ্ধ হওয়া একদল লোক, আল্লাহর হুকুম পালনের ব্যাপারে যারা সেই অঙ্গীকারকে লঙ্ঘন করেছে, ভঙ্গ করেছে, এবং এদের মধ্য থেকে বেশিরভাগ লোকই আল্লাহর সেই হুকুমকে বিশ্বাস করে নাই, মানে নাই। আমরা জানি আলেমে আরওয়ায় আমরা সব মানুষ একসাথে ছিলাম আল্লাহ তাআলার কুদরতে। প্রশ্ন করা হয়েছে, আলাস্তু বিরব্বিকুম, আমরা সবাই, সমস্ত মানুষ সেদিন জবাব দিয়েছিল, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব। কিন্তু এই পৃথিবীতে এসে আমরা ভুলে গিয়েছি আমরা যে সেদিন সেই স্বীকৃতি দিয়েছিলাম। আল্লাহ তাআলা আমাদেরকে স্মরণ করাই দিলেন কোরআন দিয়া, নবীর মাধ্যমে, ওহী দিয়ে, জিবরাইলের মাধ্যমে আমাদের কাছে ওহী পাঠাইয়া সেই কথাগুলি আমাদেরকে মনে করাই দিলেন, স্মরণ করাই দিলেন যে তোমরা নিজেরাই স্বীকার করেছিলে তোমাদের রব। এই নবীরা এসে যখন সেই সত্যতা, সেই রুহিয়তের স্বীকৃতির কথা আমাদেরকে কোরআন দিয়ে, আল্লাহর বাণী দিয়ে স্মরণ করাই দিলেন যে আল্লাহর হুকুম মানতে হবে এইভাবে, তখন আমাদের মধ্য থেকে নাবাজান ফারিকাম মিনহুম বাল আকসারুহুম লা ইউমিনুন, বেশিরভাগ লোক তা ভুলে গেল, অস্বীকার করল। বস্তুত তারা হচ্ছে আল্লাহর দরবারে চূড়ান্তভাবে অবিশ্বাসী, বেঈমান, নাউযুবিল্লাহ। কারণ কি?
তাদের চিন্তা, তাদের ধারণা যে আমাদের যাই আছে, যাই কিছু হচ্ছে, এই সব কিছু শুধুমাত্র পৃথিবীতে, পরকালে আমাদের আর কিছুই থাকবে না। বাস্তবে কি ব্যাপারটা এরকম? বাস্তবে এরকম না, বরং আল্লাহ স্মরণ করাই দিচ্ছেন সেই দিন আজকে তোমার যে জবান সক্রিয়, সেই দিন সেই জবান থাকবে নিষ্ক্রিয়। আজকে যে জবান থেকে শব্দ উচ্চারিত হচ্ছে, সেই দিন সেই জবান বন্ধ করে দেওয়া হবে। আছে না কোরআন শরীফে? আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সমস্ত মানুষের জবান আজ বন্ধ। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, আর মানুষের পা তার সাক্ষী হবে। দেখুন, হাত মানুষের কথা বলবে আর পা সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যা মানুষ অর্জন করেছে। আপনারা খুব লক্ষ্য করেন, এইখানে শুধুমাত্র মুসলমানদের জবান বন্ধ থাকবে, ইমানদারদের জবান বন্ধ থাকবে বা কাফিরদের জবান বন্ধ থাকবে এমনটা নয়, যেমন সমস্ত মানুষের জবানকে বন্ধ করে দেওয়া হবে। তাদের হাত কথা বলবে কে গুলি চালিয়েছে, পা সাক্ষী দিবে কোথায় কোথায় গিয়েছে, কার সাথে পরামর্শ করেছে, কার থেকে অর্থ নিয়েছে, কার থেকে অস্ত্র নিয়েছে, কে পরিকল্পনা দিয়েছে। সেই দিন হাত পা মানুষের আপাদ মস্তকে সব সাক্ষী তা প্রকাশ করে দেবে। এইভাবে কিয়ামতের দিন অবিশ্বাসীরা, জাহান্নামী সন্ত্রাসী বদমাশগুলি সেই দিন যখন তাদের হুঁশ ফিরবে, আল্লাহর দরবারে তারা দেখতে পাবে, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। শুধু যে হাত পা মানুষের বিরুদ্ধে সাক্ষী হবে তা না, রব্বুল আলামিন বলেন মানুষের শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি আর গায়ের চামড়া মানুষের বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে। চোখ সাক্ষী দিবে, কান শ্রবণ শক্তি সাক্ষী দিবে গোপনে কে এই পরামর্শ দিয়েছিল। চোখ সাক্ষী দিবে কোন জায়গায় গিয়ে, কোথায় কোথায় গিয়ে সে এই পরামর্শ নিয়েছিল। গায়ের চামড়া সাক্ষী দিবে আপাদ মস্তকে, এই লোকটি কোথায় গিয়ে হত্যার এই পরিকল্পনা করেছে, চুরির এই পরিকল্পনা করেছে, ডাকাতির এই পরিকল্পনা করেছে। আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে চরম পারে পদপিষ্ট করার জন্য, বিধানগুলি প্রদর্শন করার জন্য কারা তাকে পরামর্শ দিয়েছে, এই সব কিছু সেদিন সে দেখতে পারবে। আফসোস করবে, আল বলবে, ক্বালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, চামড়াকে মানুষ আফসোস করে বলবে, গায়ের চামড়ার প্রতি লক্ষ্য করে বলবে আমার বিরুদ্ধে সাক্ষী দাও কেন? চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাইইন, সমস্ত সব কিছুকে আজ হাসরের ময়দানে যিনি কথা বলার বাক শক্তি দান করলেন আল্লাহ পাকের সামনে, সেই দিন মানুষের চামড়া বলবে আল্লাহ আমাকেও কথা বলার শক্তি দিয়েছে। এখন কি বলতে পারবেন? চুরি করার সময় গায়ের চামড়া আমার সাথে ছিল না, চোখ আমার সাথে ছিল না, কান আমার সাথে ছিল না, কথা বলা যাবে? কোনো অবস্থাতেই না। এই জন্য বলি, পরকালের জীবনের জবাবদিহিতামূলক, পরকাল ভিত্তিক জীবন মানুষের সুন্দর হতে পারে। পরকাল ভিত্তিক, জবাবদিহিতা ভিত্তিক জীবন কোনোদিন মানুষের দুনিয়াতে সুন্দর হতে পারে না। আমি আপনাদের আগেও বলেছি, আজ আবার বলি, আল্লাহর পক্ষ থেকে রাসূল যে বিধান এনেছেন, সেই বিধান হচ্ছে পরকালের জবাবদিহিতার উপরে ভিত্তি করে দুনিয়ার জীবন তৈরি করার জন্য। কিন্তু দুনিয়ার উপরে যে আইন আছে তা দিয়ে পূর্ণাঙ্গ রূপে চূড়ান্ত পর্বে মানব সমস্যার সমাধান সম্ভব নয়, একদমই সম্ভব নয়। যেমন একটা লোক 10টা মার্ডার মামলার আসামি হলে তার ফাঁসি হবে কয়বার? একবার। কিন্তু মার্ডার করেছে কয়টা? 10টা। এখন 9টার শাস্তি তো বাকি রয়ে গেল।
তো সেই জন্য পরে পরকালে তাকে 10টার শাস্তি পেতে হবে, দুনিয়াতে যেহেতু একটার বেশি সুযোগ নাই। আপনারা জানেন, আমি আগেও বলেছি যে পৃথিবীর সবচাইতে ভয়ঙ্কর পেশাদার সন্ত্রাসী খুনি এর মধ্যে একজন আছে পাকিস্তানের, নাম জাভেদ ইকবাল। আর আমাদের দেশের একজন আছে খুলনার, মনে আসেনি আপনাদের, এরশাদ শিকদার। তো ওই জাভেদ ইকবালের যখন রায় হয় পাকিস্তানের আদালতে, জজ তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। মিডিয়া তাকে প্রশ্ন করছে যে আপনি এর যে মৃত্যুদণ্ড দিলেন, এ তো 100 মানুষের হত্যাকারী, আপনি কি মনে করেন যে একটা মৃত্যুদণ্ডের মধ্য দিয়ে 100 মানুষের ন্যায় বিচার হবে? তিনি বলছেন, আমার ব্যক্তিগতভাবে এটা হবে না, কিন্তু আইনের যতটুকু সর্বোচ্চ ক্যাপাসিটি ছিল আমি তাই করেছি। তো ব্যক্তিগতভাবে যদি আমাকে বলা হয় এই লোকটার শাস্তি কি হবে, তাহলে আমি বলবো এই লোকটাকে জীবন্ত 100 টুকরা করা হবে, এবং এই 100 টুকরার প্রত্যেকটি টুকরাকে এসিডে পুড়িয়ে শাস্তি দিয়ে তাহলে আমি 100টা খুনের শাস্তির ব্যবস্থা করতাম। এবার মিডিয়া সেই খুনিকে জিজ্ঞেস করলো যে তোমার তো মৃত্যুদণ্ড হবে এবং 100 খুনের জন্য তুমি কি অনুশোচনা অনুতপ্ত? সে বলছে, না, আমি অনুতপ্ত নই, কারণ আমাকে যদি আজ ছেড়ে দেওয়া হয়, ক্ষমা করে দেওয়া হয়, আমি আবার আমার পূর্বের পেশায় অর্থাৎ খুনের নেশায় আমি আবারও খুন করব। এবার চিন্তা করুন, সর্বোচ্চ শাস্তি দিয়া এই লোকটাকে কি সংশোধন করা গেছে? কেন যায়নি? লোকটার ভিতরে যদি পরকালের জবাবদিহি, তার জ্ঞান থাকতো, আল্লাহর আযাব সম্পর্কে ইলম থাকতো, ঈমান থাকতো, কোনদিন সে এই দুঃসাহস করতো না। কারণ একটা খুন তার শাস্তি হয়েছে, কিন্তু 99টা খুনের শাস্তি তো তারা আল্লাহর কাছে যাইয়া নিতে হবে, আর সেই শাস্তির শুরু হবে, শেষ হবে না। এই জন্য পৃথিবীর শাস্তিকে এড়ানো যায়। আর দেখেন না আপনারা, আমাদের দেশে, বিভিন্ন দেশে এই খুনি ঢুকলো অস্ত্র মামলা নিয়ে, হত্যা মামলা মাথায় নিয়ে, কয়দিন পরে আবার জামিনও হয়ে গেল। এদের জামিন করানোর জন্য উকিল পাওয়া যায়, মানুষ আছে, এরা মানুষ। হত্যা মামলার আসামিরে যে জামিন করে, কি মানুষ? আবার সে একই কাজ করে। কিয়ামতের দিন তাদের বিরুদ্ধে সাক্ষী হবে এই যারা জামিন করাইছে, যারা অস্ত্র দিয়েছে, যারা টাকা দিয়েছে, যারা সাহায্য সহযোগিতা করেছে, বুদ্ধি পরামর্শ দিয়েছে, সাপোর্ট দিয়েছে, খুনের পরে যারা আশ্রয় দিয়েছে, সবগুলিকে আল্লাহ একত্রিত করবেন। উহশুরুল্লাযীনা যালামু ওয়া আযওয়াজুহুম, সমস্ত এই সবগুলিকে আল্লাহ একত্রিত করবেন। মূল কথা যেটি বলতেছিলাম, আল্লাহর আয়াত যখন, আল্লাহর হুকুম যখন আসলো নবীর মাধ্যমে, তখনই তারা সেটাকে কি করলো? আল্লাহর হুকুমকে তারা উপেক্ষা করলো। কিভাবে? আল্লাহ পাক বলছেন, ওয়ালাম্মা জাআহুম রাসূলুম মিন ইনদিল্লাহি মুসাদ্দিকান লিমা মাআহুম নাবাযা ফারীকুম মিনাল্লাযীনা উতুল কিতাব কিতাবাল্লাহি ওয়ারা'a যুহুরিহিম কাআন্নাহুম লা ইয়ালামুন। রব্বুল আলামিন বলেন, যখন তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল আসলেন সত্য বাণী নিয়ে, তারা তাতে পার্থক্য তৈরি করা হলো, তার মধ্যে বিরোধ তৈরি করা হলো। এমনকি আল্লাহর পক্ষ থেকে আনিত কিতাব রাসূলুল্লাহর সামনে তারা পৃষ্ঠ প্রদর্শন করলো, এমন ভাবে পৃষ্ঠ প্রদর্শন করলো কান্নাহুম লা ইয়ালামুন, যেন আল্লাহর কিতাব সম্পর্কে এরা কিছুই জানে না। অর্থাৎ কিতাব আসার পর এটাকে এমন ভাবে এরা এড়িয়ে গেল যেন এই কিতাব সম্পর্কে এদের কোনো প্রয়োজনীয়তাই নেই, কোনো দরকার নেই। তারা তাদের, এখানে এই আয়াতের মূল প্রেক্ষাপটটা হচ্ছে, এই আয়াত নাজিল হয়েছে মূলত ইহুদি এবং খ্রিস্টানদের প্রসঙ্গে। ইহুদি এবং খ্রিস্টানরা তারা জানতো, ইহুদি এবং খ্রিস্টানদের কিতাব অনুসরণ, অর্থাৎ ইহুদিরা অনুসরণ করতো জাবুর কিতাব, আর খ্রিস্টানরা অনুসরণ করতো ইনজিল কিতাব। এই ইহুদিদের দুইটা অংশ, একটা জাবুর কিতাব অনুসরণ করত আর একটা তাওরাত অনুসরণ করত, আর খ্রিস্টানরা পদমস্তকে ইনজিল অনুসরণ করত।
এখন এই কিতাবগুলিতে রেফারেন্স করা আছে। আমি বোঝার জন্য একটা কথা বলি আপনাদেরকে। আপনারা হযরত সালমান ফারসির নাম শুনেছেন। ইনার পিতৃপুরুষগুলি, পূর্বপুরুষরা আরব বংশের ছিল না, তারা ছিলেন পারস্যের। বাদশাহ তুর্পা অথবা তুর্পা দুইটা নামই পাওয়া যায়। এই বাদশাহ তুর্পা একজন জ্ঞান পিপাসু এবং ন্যায়পরায়ণ বাদশাহ ছিলেন। তিনি কিতাব পড়তে পড়তে যখন জানতে পারলেন যে এইরকম একজন নবী আসবেন, শেষ নবী, আল্লাহর প্রেরিত চূড়ান্ত রহমতের বার্তা নিয়ে, তিনি সেই নবীর সন্ধানে পাগল হয়ে গেলেন। 400 আলেমকে একসাথ করেছেন এবং তাদেরকে বলেছেন, আমাকে কিতাবের রেফারেন্স দিয়ে আমাকে প্রুভমেন্ট করো, দেখাও সেটা কোন জায়গা, কোন দেশ, তার নিদর্শন কি হবে, আমি সেখানে যেতে চাই। তিনি সে আলেমদেরকে নিয়ে রাজ দরবার ছেড়ে দিয়ে বের হয়ে গেলেন এবং খুঁজতে খুঁজতে মদিনা মুনাওয়ারায় এসে আলেমরা তাকে অবহিত করলেন যে এইটাই হতে পারে সেই জায়গা, খেজুর গাছ, ফল ফলাদি বেষ্টিত, এরপরে অতিথি পরায়ণ লোকদের আচার আচরণ সব মিলিয়ে মনে হচ্ছে এই হবে সেই জায়গা। তিনি সেখানে বসতি স্থাপন করলেন। তার জীবনের পরিসমাপ্তির শেষ মুহূর্তে, বয়োবৃদ্ধকাল হয়ে গেলেন, তিনি একটা চিঠি লিখলেন। সেই চিঠি তিনি মৃত্যুর সময় তার সন্তানদের কাছে সুপর্দ করলেন। তারা পর্যায়ক্রমে বংশ পরম্পরায় এই চিঠি তারা বহন করে চলেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মক্কা থেকে মদিনায় চলে যান, মদিনায় লোকেরা তাকে গ্রহণ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল ছিল। একজন বলছে আমার বাড়িতে, ও বলছে আমার বাড়িতে, ও বলছে আমার বাড়িতে। এখন নেওয়ার জন্য প্রতিদ্বন্দ্বী, প্রতিযোগী অনেকজন হয়ে গেলেন। রাসূলুল্লাহ বললেন, তোমরা থামো, তোমরা সবাই থামো, আমি আমার ওট ছেড়ে দিলাম। আমার ওট যে বাড়িতে গিয়ে থামে সেই বাড়িতে আমি অবস্থান নেব। রাসূলুল্লাহ ওট ছেড়ে দিলেন। রাসূলুল্লাহর ওট হাঁটতে হাঁটতে গিয়ে হযরতে সেই সাহাবী হযরতে আবু আইয়ুব আনসারী, তিনি নামটা আবু আইয়ুব আনসারী, তিনি তার বাড়িতে সেই ওটটা গিয়ে থামল। রাসূলুল্লাহ সেখানে অবস্থান করলেন। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তার সেই পিতৃপুরুষদের, পূর্বপুরুষদের রাসূলুল্লাহর কাছে দেওয়া চিঠিটা রাসূলুল্লাহর সামনে উপস্থাপন করলেন। আমি এই কথাগুলি এই জন্য বলেছি, সেই সময়কার ইহুদি খ্রিস্টানরা যারা কেতাব সম্পর্কে অভিজ্ঞ, তারা জানতো ইনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা জানেন, রাসূলুল্লাহ যখন মক্কা থাকা অবস্থায় তরুণ বয়সে সিরিয়ায় ব্যবসায়ী কাফেলার সাথে রওনা হয়েছিলেন। এক জায়গায় তাঁবু গেড়ে অবস্থান নিলেন এবং রাত্রিতে একজন পাদ্রীর সাথে দেখা হলো, কথা হলো। পাদ্রী কিছু লক্ষণ বুঝতে পেরে বললেন, তোমাদের সাথে আর কে আছে? বলছে, আমাদের সাথে একজন বালক আছে, 12-13 বছর বয়সী। বলছে, আমার তার কাছে নিয়ে আসো। তিনি তার সাথে দেখা করলেন এবং মোহর নবুয়ত তিনি দেখলেন। দেখার পরে আবার তাঁবুতে ফেরত পাঠাই দিয়ে বললেন, এই বালকের কেয়ারটেকারকে, তত্ত্বাবধায়ককে? আবু তালেব বললেন, আমি এই তত্ত্বাবধায়ক। বললেন, একে নিয়ে আর সিরিয়ায় যাবে না, এখনই একে নিয়ে তুমি আবার মক্কায় ফেরত চলে যাও এবং এর প্রতি খেয়াল রেখো, কারণ আমি ভবিষ্যৎবাণী করছি, এ হবে আল্লাহর প্রেরিত আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে তাওরাত এবং ইনজিলের সমস্ত পণ্ডিত এবং আলেমরা জানতো ইনি মুহাম্মদ রাসূলুল্লাহ। মক্কা থেকে মদিনায় যখন গেলেন, রাসূলুল্লাহ যখন আল্লাহর বাণী প্রচার শুরু করলেন, দাওয়াত দেওয়া শুরু করলেন, বাইয়িনাত হিসাবে প্রমাণগুলি আসলো কিভাবে? বাইয়িনাত হিসেবে আসলো, দেখেন আপনারা, সেই যে সালমান ফারসি, তিনিও পারস্যের লোক, গোলামের জিন্দেগি পার করতে করতে এখানে এসেছেন। রাসূলুল্লাহর আগমনের পর তিনি দেখতে পেলেন সব মানুষগুলি রাসূলের কাছে যায়, রাসূলের কথা শুনে কালেমা গ্রহণ করে। তার মন কান্দে রাসূলের কাছে যেতে। গোপনে গেলেন, দেখলেন, গোপনে ইসলাম গ্রহণ করলেন, কিন্তু মালিকের কাছে বললেন না। কৃতদাসত্ব। একদিন গাছের উপরে কাজ করছেন, লোকেরা বলা বলি করছে গাছের নিচে, মালিক সহ, যেই লোকটির এই আচরণ, এই লক্ষণ, এইগুলি দেখে বোঝা যায় ইনি তো মহান মানুষ। গাছ থেকে সালমান ফারসি বলছেন, জাহাপনা আপনারা কি বলছেন? আমার তো তাই মনে হয়। মালিক ধমক দিয়ে বল, চুপ করো, তোমার কি কাজ? তুমি গোলামের মতো থাকো, আমাদের কথায় তোমার কান দেওয়ার কি? গোপনে চলে আসলেন রাসূলুল্লাহর কাছে, হুজুর আমি মুক্তি পেতে চাই,
আমি কালেমা গ্রহণ করেছি, আমি গোলামের জীবন থেকে মুক্তি পেয়ে আপনার কাছে আসতে চাই। হুজুর বললেন, যাও তোমার মালিকের বলো সে কি চায়। মালিকের কাছে গিয়ে বললেন, মালিক বললেন খেজুর দিলেন, এই খেজুর থেকে বীজ সংগ্রহ করতে হবে, জমিনে সেটা রোপণ করতে হবে, সেই জমিন থেকে গাছ উঠবে, সেই গাছ খেজুর ধরবে, সেই খেজুর বিক্রি করে 40,000 দিরহাম আমাকে যেদিন শোধ করতে পারবে সেই দিন তুমি সালমান ফার্সি মুক্তি পাবে। পরের দিন রাতের বেলা এসে হযরত সালমান ফার্সি রাসূলুল্লাহর সামনে কাঁদতেছে, হযরত ইয়া রাসূলুল্লাহ, আমার মুক্তি পাওয়া সম্ভব নয়। মালিক যে শর্ত দিয়েছে এই শর্ত পূরণ করতে করতে আমার মনে হয় না আমার জীবনে আর মুক্তির রাস্তা পাবো। রাসূলুল্লাহ বলছেন, কি বলছে মালিক, বলো না। বলছে মালিক এই বলছে। বলছে যাও মালিকের থেকে খেজুরের বীজ আনো। রাসূলুল্লাহ সালমান ফার্সির থেকে বীজ নিলেন, বীজগুলি বের করে জমি চাষ করে নিজের হাতে বীজ রোপণ করা শুরু করলেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি পেছন দিয়া পানি ঢালো। বীজ রোপণ করে করে জমিনের ওই পাশে গেলেন, এখান দিয়ে গাছ উঠছে, আর হযরত আলী পানি সংগ্রহ দেওয়া শেষ। পেছন থেকে এসে রাসূলুল্লাহ হযরত সালমান ফার্সিকে হাতে খেজুর দিয়ে দিলেন, ধরো তোমার এই গাছ থেকে খেজুর। সেই খেজুর বিক্রি করে 40,000 দিরহাম দিয়া চোখের সামনে রাসূলুল্লাহ হযরত সালমান ফার্সিকে মুক্তি করে দিলেন। এই দৃশ্য দেখার পরেও উপস্থিত মদিনার ইহুদি এবং খ্রিস্টানরা আল্লাহর কিতাবকে রাসূলুল্লাহর সামনে অস্বীকার করেছে। এজন্য আল্লাহ পাক বলেছেন, তারা আল্লাহর কিতাবকে কিতাব আল্লাহি ওয়ারা যুহুরিহিম, আল্লাহর কিতাবকে পৃষ্ঠ প্রদর্শন করেছে। এত বাইয়িনাত, এত প্রমাণ, এত নিদর্শন দেখার পরেও কান্নাহুম লা ইয়ালামুন, যেন তারা কিছুই জানে না। আমাদের মতো আর কি, সারা জীবন সব কিছুই করি, কোরআনের খবর নাই, হাদিসের খবর নাই, রাসূলের খবর নাই, আল্লাহ এবং পরকালের খবর নাই। বললে আয়েশা বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। চোর মারা গেল, একটা ডাকাত মারা গেল, সন্ত্রাসী মারা গেল, তারও আমরা জানাজা পড়াই, তারও আমরা কবরে তুলে দেই, অথচ জীবন থাকতে আমরা তা গ্রহণ করি না। সম্মানিত হাজিরিন, আল্লাহর বিধানকে তারা পৃষ্ঠ প্রদর্শন করবে জানার পরেও আল্লাহ পাক বলছেন কিয়ামতের দিন তাদের জন্য আমার আকাশের, আমার রহমতের কোনো দরজা খোলা হবে না। নাউজুবিল্লাহ বলেন। আমি বানাই বলতেছি? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবাস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ পাক বলেন, আমার আয়াতকে, আমার নিদর্শন, আমার বিধানকে যারা অস্বীকার করবে, আমার হুকুম পালনের ব্যাপারে অমান্য করে যারা অহংকার করবে, আমার আকাশের রহমতের কোনো দরজা তাদের জন্য খোলা হবে না। এমনকি আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। একটা সূচের ছিদ্র দিয়ে একটা ওট যাওয়া যেমন অসম্ভব, এই ধরনের লোকগুলি কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে যাওয়া তেমন অসম্ভব। নাউজুবিল্লাহ। এগুলি কি আমার কথা? এগুলি কি আমার কথা? কার বিশ্বাস হয়? আপাদমস্তকে আজকে শুনছেন, মনে রাখবেন, আল্লাহর একটা হুকুমও যদি পালনের ব্যাপারে, বাস্তবায়নের ব্যাপারে আপনার ভিতরে স্পিরিট না জাগে, ঈমান না জাগে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আজ আর সময়